আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্যালকুলাস 1 কে পান্তা ভাত করে দিতে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুবাইর হাসান, ফাউন্ডার অফ জেইচআর ম্যাথ হাব। তো চলো আমরা এখন ভিডিওটি শুরু করি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করে দেবো। এক্সাম্পল 23। আমরা টাইপ 1 এ আছি এবং ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4b তে আছি। তো চলো আমরা এখন শুরু করি। যদি y ইকুয়াল এই একটা মান দেওয়া আছে a ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার m প্লাস b ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস m হয়, তবে তোমাকে এই অংশটুকু কি করে প্রমাণ করে দেখাতে হবে এটা ইকুয়াল হবে 0। ঠিক আছে, তো এটা মেজরদের 22 সালে এসেছিল। তো গুরুত্বপূর্ণ লেভেলের একটি ম্যাথ দেওয়া আছে দিয়ে এই অংশটুকু আমরা উঠাই নিয়েছি। এবার আমরা বলবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ঠিক আছে, এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যে মানটা আমাদের দেওয়া আছে এই মানটা যেহেতু একটু বড় একটি মান, এই কারণে আমরা নিচে আর অন্তরীকরণটা করছি না। আমরা এই অন্তরীকরণটা এখান থেকে শুরু করব, ওপর থেকে শুরু করব। ঠিক আছে, এই কারণে আমরা নিচে আর তোমার লিখতেছি না। ঠিক আছে, তো দেখো আমরা কি করি। তো তোমরা যে দেওয়া আছে এবং দেওয়া আছে দিয়ে মানটা উঠাই নিলা, তারপর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তারপরে তোমরা এই যে আমি অতএব লিখছি, অতএব থেকে লেখা শুরু করবা। ঠিক আছে, এটা আবার এক্সট্রা করে উঠানোর প্রয়োজন নাই। আমি বোঝার সুবিধার্থে উপরের অংশটুকু তোমাকে রেখে দিয়েছি। ঠিক আছে, তো দেখো এক্স এর সাপেক্ষে আমি যদি অন্তরীকরণ করি, ওয়াই কে যদি অন্তরীকরণ করি কি হবে বলো তো একটু? y1 হবে না? y1 বসাই দিলাম। দেখো এ আছে আর এই ভিতরে পুরোটুকুতে এক্স আছে, তাহলে এটা ধ্রুবক আর এই অংশটুকুতে চলক আছে, চলকের পাওয়ার m আছে। তাহলে অন্তরীকরণের মূল বা বেসিক যে সূত্রটা বা প্রধান সূত্রটা যেটা আছে সেটা আছে কি এক্স টু দি পাওয়ার n, অর্থাৎ চলকের ওপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে আসে আর এই পাওয়ার থেকে আবার 1 বিয়োগ হয়ে যাবে। এই যে n পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, আবার x থেকে n-1 মানে 1 কমাই নিলাম। তাহলে দেখো অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জানি চলকের সাথে ধ্রুবক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায়, এটা ধ্রুবক তাই তোমার বসাই দিলাম। এরপরে দেখো এই পুরো অংশটুকুকে তুমি মনে মনে ধরে নাও এক্স। কেন? কারণ এই অংশটুকুর পাওয়ার আছে এম, তাই আমি এক্স টু দি পাওয়ার এন এই সূত্রের সাথে তুলনা করব। তাহলে এখানে পাওয়ার যেহেতু এম, পাওয়ারটা আসবে সামনে, তাই এমটা সামনে নিয়ে আসলাম। এবার এক্স এর পাওয়ার থেকে 1 কমে যাবে। তোমার পাওয়ার যতই থাকুক না কেন দেখার বিষয় নাই, 1 কিন্তু কমে যাবে। ঠিক আছে, তো আমি এক্স এর জায়গায় কাকে বসাবো? তোমার বসাবো এক্স যাকে ধরেছি তাকে, সেখানে এক্স এর জায়গায় যে মানকে ধরেছি এক্স এর জায়গায় সে মানগুলোকে বসাই দেবো। তাহলে এক্স প্লাস রুট ওভার এই এক্স স্কয়ার প্লাস 1। এই ম্যাথটা একটু বড় ম্যাথ, অতএব যে একটু সময় নিয়ে দেখবা, অবশ্যই সময় নিয়ে দেখবা। ঠিক আছে, এরপরে কি আমরা পাওয়ারটা সামনে নিয়ে এসে এখন পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তাহলে এই যে দেখো পাওয়ারটা সামনে এসেছে, পাওয়ার থেকে 1 বিয়োগ হচ্ছে। তাহলে পাওয়ারটা সামনে এসেছি, পাওয়ার থেকে এখন 1 বিয়োগ করবো। তাহলে m মাইনাস কত হবে? 1 হবে, বসাই দিলাম। এরপরে দেখো এবার তুমি যাকে এক্স কল্পনা করেছো সে কিন্তু এক্স নয়, সে আসলে কি বলতো এক্স প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1। তাই তোমাকে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। সে যেহেতু এক্স নয় বলেই তো আমি তাকে মনে মনে এক্স ধরেছি, সূত্রে ফেলার জন্য মনে মনে ধরে নিয়েছি, তারপরে আমি তাকে আবার তোমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা যেহেতু এক্স নয় তাই তোমাকে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার প্রতি পদে পদে আমরা অন্তরীকরণ করব। দেখো এক্স, কারণ আমাদের পাওয়ারের কাজ হয়ে গেছে, এখন ভিতরের কাজগুলো করব। এক্স কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে হবে কত? 1 হবে। ঠিক আছে, এক্স কে অন্তরীকরণ করলে 1 বসাই দিলাম, প্লাস আছে প্লাস বসাই ফেললাম। এরপরে দেখো রুট এক্স এর অন্তরীকরণ কি আমরা জানি বলো তো? রুট এক্স এর অন্তরীকরণটা কি একটু বলো? 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স। এইটা তুমি এভাবে মনে রাখতে পারো, অথবা তুমি যে এটা কিভাবে আসছে সেটা আমি এর পূর্বে দেখাইছি। তো তারপরও আমি তোমাদের আবারও দেখাই দিচ্ছি। দেখো আমি একটু বাম দিক থেকে দেখাই। দেখো ddx এক্স টু দি রুট এক্স, রুটের মান কত? 1/2 না, তাহলে রুটের পরিবর্তে আমি 1/2 বসাতে পারি না। আমরা জানি কি পাওয়ারটা সামনে আছে, পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তাহলে 1/2 মাইনাস 1, পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিলাম। তাহলে 1/2 এক্স এর পাওয়ার 1/2 মাইনাস 1 মানে কি -1/2 না, -1/2। তাহলে যার পাওয়ার মাইনাস থাকে তাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো?
বলো তো, ইন্টু 1 বাই হচ্ছে এক্স এর পাওয়ার 1/2 হচ্ছে লিখতে পারি না? এবার এক্স এর পাওয়ার 1/2 আকারে লিখতে পারি। এবার দেখো তো 1/2 এক্স এর পাওয়ার 1/2, এই 1/2 এর পরিবর্তে আমি রুট দিতে পারি না? তাহলে দেখো এই এক্স এর পাওয়ার রুটের পরিবর্তে আমি 1/2 বসালাম, তাহলে এক্স টু দি পাওয়ার এর যে সূত্রটা, পাওয়ারটা সামনে আছে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তো এই যে 1/2 থেকে 1 বাদ দিলে -1/2, 1/2টা সামনে থাকলো। আর এই যে -1/2কে আমি নিচে হচ্ছে লিখতে পারি না, 1 বাই আকারে লিখতে পারি। এবার 1/2 এর পরিবর্তে রুট দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে মানটা আমি বের করলাম আর এইটা হচ্ছে মুখস্থ করেছিলাম, একই কথা কিন্তু 1/2 রুট হচ্ছে এক্স। তো তুমি মুখস্থ আমাদের সূত্র তো মনে রাখতেই হবে, আর আমি কারণ তোমাকে সহজে অ্যাপ্লাই করার জন্য এটা কিন্তু মনে রাখতে হবে। আর এটা কিভাবে আছে আমি হচ্ছে দেখাই দিলাম। ঠিক আছে, কিভাবে আছে দেখাই দিলাম, যাতে তোমার কোনো সময় যদি তুমি ভুলে যাও, সূত্রটা ভুলে যাও, তাহলে তুমি কি সূত্রটা চেক করে এভাবে এক্স দিয়ে চেক করে তখন হচ্ছে যে সূত্রটা তখন তোমাকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো হচ্ছে দেখো এবার আমরা কি হচ্ছে করি। তাহলে এক্স এর যেহেতু অন্তরীকরণ হয়ে গেছে, এবার √(x² + 1) এই অংশটুকুকে আমি মনে মনে ধরে নিলাম এক্স। কি মনে মনে ধরে নিলাম এক্স। তাহলে দেখো যদি আমি মনে মনে এই অংশটুকুকে এক্স ধরি, তাহলে আমি কি পাবো বলতো? সূত্র অনুযায়ী 1/2 √(x) পাবো না? এবার এক্স এর জায়গায় আমি কাকে বসাবো বলতো? যাকে আমি এক্স ধরেছি তাকে আমি বসাই দেবো। তাহলে x² + 1টা হচ্ছে বসাই দিলাম এক্স এর জায়গায়। ঠিক আছে, এবার হচ্ছে যে আবারও আমি যাকে এক্স কল্পনা করেছি সে আসলে এক্স নয়, সে আসলে কি বলতো? x² + 1। তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। x²কে অন্তরীকরণ করলে হয় 2x, বসাই ফেললাম। আর এই 1 ধ্রুবকের অন্তরীকরণ 0 লিখার আর প্রয়োজন নাই। দেখো তো ভালো করে বুঝতে পারলা কিনা? এই হচ্ছে অন্তরীকরণটা, তোমাকে বুঝতেই হবে, তাছাড়া কিন্তু ম্যাথ পারবে না। আর এই হচ্ছে অন্তরীকরণটা বুঝে গেলে দেখবা অনেক অন্তরীকরণ সহজ হয়ে গেছে। দেখো প্রথমে আমরা প্রথম পদেরই কিন্তু কাজ শেষ করেছি, দ্বিতীয় পদ এখন আমাদের বাকি আছে কিন্তু। ঠিক আছে, তো দেখো এটা ধ্রুবক বসে গেছে। আমরা জানি x⁴n এর সূত্র জানি, পাওয়ারটা সামনে আছে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। এই যে এই পুরো অংশটুকুকে x ধরে নিয়েছি, পাওয়ারটা সামনে এসেছে, পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিয়েছি। এবার যাকে আমি x ধরেছি সে যেহেতু x নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। x কে অন্তরীকরণ করলে হয় 1, প্লাস বসাই দিয়েছি। এই অংশটুকুকে মনে মনে ধরে নিয়েছি x এর পাওয়ার √(x) এর সূত্রটা হচ্ছে 1/2 √x। তাই 1/2 √x এর পরিবর্তে আমি যাকে x ধরেছি x এর জায়গায় √(x² + 1টাকে বসাই দিয়েছি। এবার আমি যাকে আবারও x ধরেছি সে আসলে x নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। x² কে অন্তরীকরণ করলে হয় 2x + 1 ধ্রুবকের অন্তরীকরণ 0, তাই আর লিখার প্রয়োজন নাই। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দিলাম, প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দিলাম। বিটা কি বলতো? ধ্রুবক না? ধ্রুবকটা বসাই দিলাম। এবার x + √(x² + 1 টু দি পাওয়ার -m, পাওয়ার মাইনাস প্লাস আমার দেখার বিষয় নাই। পাওয়ার আছে কিনা, পাওয়ার থাকলে আমি এই যে সূত্রটা দেখতে পাবো কি d dx x টু দি পাওয়ার n, পাওয়ারটা সামনে আছে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করেছি এই অংশটুকুতে, এই হচ্ছে প্রথম অংশটুকু, আবার সেমই হবে। তাহলে দেখো আমরা জানি পাওয়ার এক্স এর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তাহলে এই অংশটুকুকে তুমি মনে মনে ধরে নাও এক্স, মনে মনে ধরে নাও কি এক্স। তাহলে এই যে পাওয়ারটা কি হবে? সামনে আসবে, এই যে পাওয়ারটা সামনে আসবে। তাহলে পাওয়ার কি আছে? -m। পাওয়ার কিন্তু প্লাস মাইনাস এটা ফ্যাক্টর না, পাওয়ার যা থাকবে তাই তোমাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমি পাওয়ারটা -m সামনে নিয়ে আসলাম, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। এই যে n-1 থেকে কি 1 বিয়োগ যাবে। তাহলে কি আছে একটু বলো তো? x প্লাস √(x² প্লাস হচ্ছে 1, পাওয়ার হচ্ছে -m, আর সূত্রের হচ্ছে -1টা হচ্ছে বসাই ফেললাম। ঠিক আছে, এবার আমি আবারও যাকে x ধরেছি সে যেহেতু x নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার দেখো x কে অন্তরীকরণ করলে হয় 1, বসাই ফেললাম, প্লাস আছে বসাই ফেললাম, √(x² + 1, √(x² + 1। ভালো করে খেয়াল করো, √x এর অন্তরীকরণ কি আমরা শিখলাম বলো তো? 1/2 √(x)। তাহলে আমি সূত্র অনুযায়ী এখানে বসা দেব 1/2 √(x)। কাকে ধরলাম x বলতো? x² + 1 কে, তাই x এর জায়গায় x² + 1 কে বসাই ফেললাম। এবার আবারও আমি যাকে x কল্পনা করেছি সে আসলে x নয়, সে আসলে x² + 1, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। x² কে অন্তরীকরণ করলে হয় 2x + 1 ধ্রুবকের অন্তরীকরণ 0 লিখার প্রয়োজন
নাই। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই ম্যাথটা কিন্তু জায়গা বেশি নিবে, বোর্ডে হচ্ছে যে দুই লাইনের বেশি হচ্ছে করা যাবে না, ঠিক আছে। তো দেখো আমরা যে কাজটা করেছি, এখানে পাওয়ারটা সামনে নিয়ে এসেছি, পাওয়ার থেকে 1 বিয়োগ করেছি, আবার এই এক্স কে অন্তরীকরণ করে 1, রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1, এক্স স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x বসায় দিয়েছি। আবার এখানে বিটা হচ্ছে ধ্রুবক, কারণ ধ্রুবকের সাথে চলক গুণ আকারে আছে, তাই ধ্রুবকটা আগে বসায় দিয়েছি। পাওয়ারটা এই যে মাইনাস এম সামনে নিয়ে এসেছি, পাওয়ার এই যে মাইনাস এম সামনে নিয়ে এসেছি, পাওয়ার থেকে 1 বিয়োগ করেছি সূত্র অনুযায়ী, কারণ পাওয়ার যাই থাকবে 1 তোমাকে বাদ দিতেই হবে, ঠিক আছে। তো এরপরে দেখো এবার আবারও আমি যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নাই, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, প্লাস হচ্ছে বসাই দিলাম। এবার রুট এক্স এর অন্তরীকরণ কি জানি আমি, রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1। কেন? কারণ এক্স ধরেছি আমি এক্স স্কয়ার প্লাস 1 কে, তাই এক্স এর জায়গায় এক্স স্কয়ার প্লাস 1 হচ্ছে বলে তোমার যে বসে গেল। এরপরে দেখো এবার আবারও আমি যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, সে আসলে এক্স স্কয়ার প্লাস 1, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে হয় 2x প্লাস 1 কে হচ্ছে অন্তরীকরণ করলে হয় 0, লিখার প্রয়োজন নাই। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। অন্তরীকরণ না পারলে কিন্তু তুমি কোনোভাবেই এই লিবনিজ করতে পারবে না, ঠিক আছে। লিবনিজ না, তুমি হচ্ছে যে আমাদের প্রথম বর্ষে হচ্ছে ক্যালকুলাসটা শুধুমাত্র বেশি হচ্ছে অন্তরীকরণ থাকবে, প্রথম অধ্যায় ছাড়া সবই কিন্তু অন্তরীকরণ, তাছাড়া তুমি কোনো ম্যাথই পারবে না অন্তরীকরণ যদি হচ্ছে না পারো। ফার্স্ট ইয়ারে বাকি যে সাবজেক্টগুলো থাকে অল্প কিছু জায়গায় অন্তরীকরণ থাকবে, আর তারপরে তুমি যখন দ্বিতীয় বর্ষে উঠে যাবা, দ্বিতীয় বর্ষে গিয়ে আবার ক্যালকুলাস 2 থাকবে এবং আরো একটি সাবজেক্ট থাকবে। দ্বিতীয় বর্ষে ম্যাথের সাবজেক্ট 3টা, তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে কম্পিউটার রিলেটেড, আর বাকি যে 2টা থাকবে ওই 2টাতে কিন্তু অন্তরীকরণ থাকবে। তারপরে তুমি তৃতীয় এবং চতুর্থ এবং মাস্টার্সে যাবা, তারপরে যেখানেই তুমি যাও না কেন তোমাকে অন্তরীকরণ, ওইগুলো সবগুলো বই হচ্ছে অন্তরীকরণ। হয়তো 1-2টা বই আলাদা আছে, 1-2টা বই আলাদা আছে, তার মানে 80 বা 90% হচ্ছে যে তোমার অন্তরীকরণ থাকবে। তাহলে অন্তরীকরণ কতটা গুরুত্বপূর্ণ! শুধু অন্তরীকরণ না, অন্তরীকরণের বিপরীত হচ্ছে তোমার যে যোগজীকরণ, এই 2টা হচ্ছে জীবনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অতএব তোমাকে অন্তরীকরণটা শিখতেই হবে। আমি আজকে বলে দিচ্ছি, অন্তরীকরণ নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট হচ্ছে সুন্দর আকারে সাজানো আছে অন্তরীকরণের 3A+B এর, আমি কমেন্টে বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো এবার আমরা চলো হচ্ছে যে বাকি অংশের কাজগুলো সেরে ফেলি। দেখো আমাদের একবার কিন্তু আমি অন্তরীকরণ করেছি, কিন্তু এই প্রমাণের জন্য আমাদের 2বার অন্তরীকরণ করতে হবে। কেন 2বার অন্তরীকরণ করতে হবে? কারণ প্রমাণের দিকে যদি একটু দেখি, প্রমাণের প্রথম পদে দেখো 1 মাইনাস আছে এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে n+2 প্লাস ডট 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 আরো আছেন, তাই না? 1 হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n+2। তাহলে এখানে যেহেতু 2 আছে, এই 2 দেখে আমি বুঝে নিলাম যে এই হচ্ছে যে মানটা দেওয়া থাকবে সেই মানকে আমাকে 2বার অন্তরীকরণ করতে হবে। যদি ওইখানে 1 থাকতো তাহলে আমি একবার অন্তরীকরণ করেই কাজ শেষ হয়ে যেত, যেহেতু 2 আছে তাহলে 2বার অন্তরীকরণ করতে হবে। এরপরে দেখো ইমপ্লাই দ্যাট y1টা হচ্ছে বসায় ফেললাম। এরপরে এমটাকে হচ্ছে লিখে ফেললাম এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 তোমার হচ্ছে বসায় দিলাম, এ টু দি পাওয়ার হচ্ছে m-1, সেটা হচ্ছে লিখে ফেললাম, ইন্টু কি আছে 1 এই যে দেখো এখানে এই 2 আর এই 2 হচ্ছে কেটে যাবে, ঠিক আছে। তাহলে প্লাস থাকলো কি বলতো, উপরে এক্সটা চলে গেল, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। এইখানে আমি আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু তোমাদের করছি না, সহজভাবে বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। আমাদের এক লাইন বেশি হোক, কিন্তু আমাদের গণিত ভুল না হোক। গণিতে ভুল না হওয়াটা বেশি জরুরি, এক লাইন বেশি হওয়াটা কোনো সমস্যা না, কিন্তু ভুল হয়ে গেলে তোমার পুরো মার্ক 0 হয়ে যাবে। অতএব লাইন আমাদের বেশি হোক, সমস্যা নাই। এরপরে দেখো এই মাইনাস আর প্লাসে কি হবে বলতো, মাইনাস হবে না, তাহলে bm হচ্ছে বসাই ফেললাম। তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 তোমার হচ্ছে বসাই ফেললাম, ঠিক আছে। এখানে কি পাওয়ার মাইনাস এম, মাইনাস হচ্ছে 1 বসাই ফেললাম। এরপরে দেখো এখানেও 2 আর এখানেও 2 কেটে গেল, তোমরা খাতায় কাটার দরকার নাই, দেখতে খারাপ লাগবে, আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 1 বাই
না, এখানে উপরে তাহলে কি হচ্ছে চলে যাচ্ছে বলতো, এক্সটা উপরে চলে যাচ্ছে, তাহলে এই যে এক্স বাই রুট ওভার কি থাকছে বলতো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 আমাদের থেকে গেল। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখানে শুধু জাস্ট টুটা কেটে দিয়েছি আর এক্সটাকে উপরে উঠাই নিয়েছি, ঠিক আছে। তো এরপরে দেখো আমরা বাকি কাজগুলো এখন সেরে ফেলবো। কি হচ্ছে কাজগুলো করি দেখো। ম্যাথ খুব মনোযোগ সহকারে ভালোভাবে একদম গভীরভাবে তোমাকে বুঝতে হবে, তাছাড়া কিন্তু পারবে না, ঠিক আছে, পরবর্তীতে মনে থাকবে না। এই যে ইমপ্লাই দ্যাট y1টা আমাদের থেকে গেল ইকুয়াল এমটাও থেকে গেল, এমটাও থেকে গেল। এখানে দেখো m মাইনাস 1, এই অংশটুকুকে দেখো তো, আমি এভাবে লিখতে পারি না, এই হচ্ছে যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর উপরে হচ্ছে লিখতে পারি না যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 এইটুকুর পাওয়ার কি আছে বলতো, এম। দেখো আমি আগে হচ্ছে লিখে নি, তারপরে তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো ইনটু, দেখো আমরা কিভাবে হচ্ছে লিখতে জানি, দেখো তো তোমার হচ্ছে যে আমরা এক্স টু দি পাওয়ার স্কোয়ার, এক্স এর পাওয়ার স্কোয়ার, আর যদি তোমার হচ্ছে যে কিউব থাকে তাহলে আমরা কিভাবে লিখতে জানি বলতো, এক্স এর পাওয়ার 2 মাইনাস 3। এই 2 মাইনাস 3 কে আমি কিভাবে আবার লিখতে পারি বলতো, এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার থাকলো, আর এক্স এর পাওয়ারটা এই মাইনাসটা সূত্রের একটা মাইনাস আসবে, মাইনাসে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় না। তাহলে এখানে দেখো তো এক্স এর এখানে 1 আছে, তাহলে এই পুরো অংশটুকুর পাওয়ার 1 পাওয়ার তো লিখতে হয় না, মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই আর 1টা লিখতে হবে না। এই যে এম পাওয়ারটা থেকে গেল, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এক্স এর পাওয়ার তুমি এইভাবে বোঝার চেষ্টা করো, এক্স এর পাওয়ার যখন 2 মাইনাস 3 থাকে তখন আমি এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার বাই এক্স কিউব লিখতে পারি না, তাই মাইনাসটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো এরপর এখানে মাইনাস আছে না, এখানকার আমাদের কাজ শেষ হয়নি। দেখো এবার ইনটু এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা আমরা কি করব বলতো, লসাগু করব। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1টা লসাগু নিয়ে ফেললাম, তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1টা এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, রুট ওভার এই এক্স স্কোয়ার প্লাস 1টা হচ্ছে বসায় ফেললাম, প্লাস হচ্ছে দিয়ে ফেললাম, এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা আউট হয়ে গেল, মানে এটা দ্বারা ভাগ হয় তাই আউট হয়ে গেল। তাহলে এক্স দ্বারা 1 কে গুণ করলে এই যে এক্স হচ্ছে বসায় ফেললাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো ভালো করে দেখো, মাইনাস বিএম লিখে ফেললাম। এবার দেখো এক্স এর পাওয়ার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এখানে কি আছে, পাওয়ার একবার মাইনাস এম আছে আর একবার হচ্ছে কি আছে, -1 আছে। তাহলে আমি এবার দেখো তো এভাবে লিখতে পারি কিনা, সেম এই হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 টু দি পাওয়ার কি লিখতে পারি, -m লিখতে পারি না। আর নিচে তাহলে কি থাকছে বলতো, এই হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 লিখতে পারি না। একটু ভালো করে দেখো তো, এই যে এই -mটা পাওয়ার থেকে গেল, আর এই যে পাওয়ার -1টা নিচে গিয়ে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর পাওয়ার অন্ত লেখা হয় না তাই লিখলাম না। এরপরে দেখো ইনটু এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা হচ্ছে বসায় ফেললাম। এই যে 1 এর সাথে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1টা বসায় ফেললাম, প্লাস হচ্ছে বসায় ফেললাম, এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা আউট হয়ে গেল, এক্স এর সাথে গুণ হয়ে গেলে কি হয়ে গেল, এক্সটা থেকে গেল। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে আমরা বাকি কাজগুলো সেরে ফেলবো। দেখো তো ভালো করে দেখো, এই ম্যাথগুলো বুঝতেই হবে কিন্তু। দেখো এই যে দেখো এই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, দেখো তো এখানে কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে এক্স প্লাস এক্স, তাহলে এটা কি বাম দিকে আছে, এটা ডান দিকে আছে, তাহলে এইটা আর এই অংশটা একই কথা, তাহলে উপরে আর নিচে কি হয়ে যায়, কেটে যায়, তাই কেটে দিলাম। এরপরে দেখো তো এই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, সেম জিনিস, তাই আমরা হচ্ছে কেটে ফেললাম। দেখো আমাদের ম্যাথ এখন ছোট হতে লাগবে, এখন একবার অন্তরীকরণ করার পর আস্তে আস্তে ছোট হতে লাগবে। দেখো এখানে y1 আছে, y1টা হচ্ছে বসায় ফেললাম, এরপর এখানে am আছে, amটাও হচ্ছে লিখে ফেললাম।
এরপরে দেখো উপরে কি আছে বলতো, উপরে কি আছে বলতো, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এর পাওয়ার আছে কত এম, সেটা আমি দিয়ে ফেললাম, ডিভাইডেড বাই কত বলতো, ডিভাইডেড বাই এই এই মানটা তো কেটে গেছে, এই মানটাও কেটে গেছে, তাহলে কি থাকে বলতো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। ঠিক আছে, এরপরে এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস বসায় দিলাম, মাইনাস বিএম, বিএমটা হচ্ছে লিখে ফেললাম। এই যে কি আছে বলতো, এই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার কত বলতো, মাইনাস এম, সেটা হচ্ছে লিখে ফেললাম। এই অংশটার এই অংশটা কেটে গেছে, নিচে কি থাকে বলতো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1টা হচ্ছে যে লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি জানি, লিবনিজে কোনো কিছু ভাগ আকারে রাখা যাবে না। তাহলে দেখো তো নিচে কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও নিচে আছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে সেই অংশটুকু এই দুই পদ থেকে আমরা যদি কমন নিয়ে সমানের বাম পাশে পাঠায় দিই, তাহলে পাঠাই দিতে পারি না, আমি কি কমনটা দেখাই দিব, কমনটা দেখাচ্ছি না, হ্যাঁ একবারই মনে করো যে আমাদের কি হচ্ছে কমন নেওয়া যায় বলতো, আমরা কি হচ্ছে কমন নিতে পারি, এই 1/√এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এভাবে ব্র্যাকেট দিয়ে মনে করো ঘিরে ঘিরে আমাদের হচ্ছে যে এই 1/√এক্স স্কোয়ার প্লাস 1টা হচ্ছে সমানের বাম পাশে পাঠায় দিতে হবে। তারপরেও যদি তোমাদের বুঝতে কারো কষ্ট হয়, দেখো আমি তোমার হচ্ছে কমনটা এখান থেকে এই পদে কমন নিয়ে তোমার হচ্ছে দেখাই দিচ্ছি, না আমরা আরো হচ্ছে একটি লাইনে কমন নিয়ে তোমাদের দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে y1টা হচ্ছে রেখে দিলাম। দেখো আমাদের এই পদে কি আছে বলতো, 1/√এক্স স্কোয়ার প্লাস 1, এই পদে 1/√এক্স স্কোয়ার প্লাস 1টা আমরা কমন নিতে পারি না। তাহলে আমরা কমন যদি নিই, তাহলে এই √এক্স স্কোয়ার প্লাস 1টা বসাই দিলাম, তাহলে এই ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, এমটা এখানে থেকে গেল। এখানে কি থাকছে বলো তো, তাহলে এখানে কি থাকছে বলো, এখানে তাহলে কিন্তু এখানে আরো একটি বিষয় কমন নেওয়া যায়, এই যে এম আর এই এমটা কমন নেওয়া যায় না বলতো। তাহলে আমি এমটা হচ্ছে নিচে লিখলাম, তুমি চাইলে এখানেও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এখানে এম আর √এক্স স্কোয়ার প্লাস 1টা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে বাকি কি কি থাকে বলতো, এ হচ্ছে থাকে না, এ থাকে, আর হচ্ছে কি থাকছে বলো, এখানে আমরা হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। তাহলে কি থাকছে বলতো, এই এক্স প্লাস √ এই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 তোমার হচ্ছে বসাই দিলাম। এরপরে এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস হচ্ছে তোমার হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে, এখানে বিএম আছে, এই তোমার হচ্ছে বিএম না বি আছে, বিটা হচ্ছে লিখে দিলাম, এমটা কমন নিয়েছি, আর √এক্স স্কোয়ার প্লাস 1টাও কমন নিয়েছি, তোমার হচ্ছে রেখে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি হচ্ছে লিখতে পারি বলো, আমাকে বলো তো কি থাকছে, তাহলে এক্স প্লাস √এক্স স্কোয়ার প্লাস 1টা বসাই দিলাম, টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এমটাও হচ্ছে বসাই ফেললাম। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি কি করেছি, এমটা কমন নিয়েছি, আর 1/√এক্স স্কোয়ার প্লাস 1টাও এখান থেকে কমন নিয়েছি, তাহলে বাকি এটা থাকলো, উপরের এই পদটা থেকে গেল, তাহলে এখানে কি হবে বলো তো, এম হবে, এমটা থেকে যাবে, পাওয়ার এমটা থেকে গেল, মাইনাস বিটা থাকলো, এই বি এমটা কমন নিয়ে নিয়েছি, আর √এক্স স্কোয়ার প্লাস 1টা কমন নিয়ে নিয়েছি, আর এই যে এই পদটা হচ্ছে থেকে গেল। ঠিক আছে, এখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দাও। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি বলো তো, আমাকে একটু বলো, লিবনিজে কি ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে, ভাগ আকারে রাখা যাবে না। তুমি চাইলে কিন্তু ওই এই হচ্ছে লাইনে এই √এক্স স্কোয়ার প্লাস 1কে বাম দিকে হচ্ছে নিয়ে আসতে পারতো, সমস্যা হতো না। তো তারপরে তোমাদের হচ্ছে দেখাই দিলাম। দেখো তাহলে এই যে √এক্স স্কোয়ার প্লাস 1টা ডান পাশে ভাগ আকারে আছে, বাম পাশে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ যদি হয় কার সাথে গুণ হবে, y1 এর সাথে গুণ হবে, গুণ হয়ে কি হবে বলতো, √এক্স স্কোয়ার প্লাস 1 এর সাথে গুণ হয়ে গেল, থাকলো কি বলতো, y1 তোমার হচ্ছে বসাই ফেললাম। এখানে বাকি তাহলে থাকছে কি বলতো, এমটা হচ্ছে বসাই ফেললাম, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম, এক্স প্লাস দেখো ভালো করে দেখো, এক্স প্লাস √এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1টাও হচ্ছে বসাই ফেললাম। ঠিক আছে, এটার পাওয়ার কি আছে বলতো, এম আছে না, এমটা বসাই ফেললাম, মাইনাস বি এক্স প্লাস
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এম। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেললাম। দেখো তো ভালো করে দেখো, তো দেখো আমাদের এই অংশটা হচ্ছে নিচে ভাগ আকারে ছিল, এ পাশে গিয়ে গুণ করে দিয়েছি, বাকি মানগুলো হচ্ছে রেখে দিয়েছি। এখানে একটা কাজ তুমি হচ্ছে হয়তো ভাবছো যে এই হচ্ছে অংশটার মান তো ওয়াই, তাহলে আমি এটার তো মান ওয়াই এর পরবর্তী পদে বসায় দিতে পারি, কিন্তু এটা হবে না। কারণ কি? কারণ দেখো আমাদের যে মানটা দেওয়া ছিল সেই মানে কি ছিল? প্লাস ছিল, আর এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে কি লেখা যাবে না। ঠিক আছে, আমি প্রথমে কিন্তু এটা ভেবেছিলাম, এই কারণে তোমাদের ভাবনাটা বলে দিলাম। ঠিক আছে, দিয়ে দেখছি যে না, এখানে তো না, তোমাকে দেখলাম যে এখানে মাইনাস তো আছে, তাহলে ওটার পরিবর্তে তো সরাসরি লিখতে পারবে না। তো দেখো এখানে আমরা আরো একটি পদ্ধতি অবলম্বন করব। পদ্ধতিটা হচ্ছে যে দেখো রুট আছে, কিন্তু রুট আছে, রুট থাকলে কি হয়? বর্গ করতে হয়, আর এটা তো যখন বর্গ করব তখন এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা পড়ে যাবে। তাহলে এই অংশকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে বলতো? এক্স স্কোয়ার প্লাস 1, আর এই যে স্কোয়ার আর এই যে রুটটা কেটে গেল, স্কোয়ার আর রুটটা কেটে গেল, কি থাকলো বলতো? y1 কে স্কোয়ার করলে y1 স্কোয়ার ইন ইকুয়াল এম হচ্ছে স্কোয়ার বসে গেল দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে স্কোয়ার, এর উপর স্কোয়ারটা হচ্ছে বসাই দিলাম। না না না, এর উপর স্কোয়ার হবে না, সরি, এই দ্বিতীয় বন্ধনী এই পুরোটার উপর স্কোয়ার হবে। দিয়ে আমরা হচ্ছে কোন সূত্রটা ফেলবো বলতো? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে কি থাকছে বলতো? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 টু দি পাওয়ার হচ্ছে এম, মাইনাস থাকছে কি বি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এম, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম, এই যে স্কোয়ার করে দিলাম। ঠিক আছে না? স্কোয়ার করে দিলাম। তো এবার হচ্ছে দেখো আমরা কি হলো, বর্গ রুট আর স্কোয়ার আর রুট কেটে গিয়ে এই এক্স স্কোয়ার প্লাস 1 থাকলো, ওয়াই 1 থাকলো, এম স্কোয়ারটা থাকলো, আর এই যে এই পুরো অংশটুকুর উপরে কি হয়ে গেল? স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 থেকে গেল, y1 হচ্ছে স্কোয়ারটাও থেকে গেল, এম এর উপর স্কোয়ারটা থেকে গেল। এই যে এই অংশটুকুকে তুমি পুরোটুকুকে মনে মনে ধরো এ, আর এই অংশটুকুকে তুমি পুরোটুকুকে মনে মনে ধরো বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা মান নির্ণয়ের সূত্র কি জানি একটু বলো তো? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি? এ প্লাস বি হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত? 4 হচ্ছে কত? এবি না? 4 হচ্ছে এবি। দেখো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা কে বলতো? এই অংশটুকু পুরোটুকু কিন্তু এ ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার এম, এই অংশটুকু যদি এ হয় তাহলে এখন আমরা কি লিখবো বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে দেখো তুমি চাইলে কিন্তু এই মানটুকুর ওয়াই বসাতে পারবা না। এই যে দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে নিয়ে গেছি, তখন এই যে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে এই যে প্লাস আমরা নিয়ে আসলাম, তাহলে প্লাস যখন আসবে তখন এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারবো? ওয়াই লিখতে পারবো। ঠিক আছে, এই কারণে আমরা হচ্ছে এই সূত্রতে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা লেখা যাবে না, এখানে তোমাকে মান নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের কিন্তু দুইটা সূত্র আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে বর্গের, আর একটা হচ্ছে কি? মান নির্ণয়ের। এই মান নির্ণয়ের সূত্রটা তোমাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, ম্যাথ হচ্ছে প্রমাণের অঙ্কগুলো বিশেষ করে তুমি চাইলে তোমার মন মতো কিন্তু সবকিছু করা যাবে না, তোমাকে প্রমাণ দেখে বুঝে শুনে কাজ করতে হবে। ঠিক আছে, তো অতএব সাবধানতার সহিত কাজ করতে হবে। দেখো এখন আমরা কি হচ্ছে করি, এম স্কোয়ারটা আমি এই এই অংশটুকুকে যে কাজ করব না কেন, এম স্কোয়ারটা তার সাথে গুণ আকারে থাকবে, তাই আমি এখানে তৃতীয় বন্ধনী দ্বারা আগে হচ্ছে আবদ্ধ করে দিলাম। তাহলে আমরা কি লিখবো বলতো? এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে এই অংশটুকুই লিখবো কিন্তু শুধু এখানে প্লাস দিয়ে দিব। তাহলে এ থাকে এক্স হচ্ছে রুট ওভার থাকলো এই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 থাকলো টু দি পাওয়ার হচ্ছে এম থাকলো, প্লাস হচ্ছে থাকলো বিও এখানে থাকলো, এক্স প্লাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা হচ্ছে থাকলো টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এমটাও থাকলো। এই পুরোটার উপর যেহেতু স্কোয়ার হবে তাই আমি স্কোয়ার দিয়ে দিলাম, কারণ কি? এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ বসে গেল
সূত্রের এই যে প্লাস বসে গেল, বিটাও বসে গেল, বি এই অংশটুকু বি, আর এই যে হোল স্কয়ারটাও বসাই দিলাম। এরপরে দেখো -4ab কি মাইনাস, তাহলে সূত্রে অনুযায়ী মাইনাসটা বসাই দিলাম, 4 সূত্র অনুযায়ী বসাই দিলাম। এটা কে বলতো, এটা এই যে এটা হচ্ছে এই অংশটুকু পুরোটা এ না, তাহলে এ ইন্টু এর জায়গায় তোমার হচ্ছে বসে যাবে এ ইন্টু কি থাকে বলতো, কি থাকে এক্স প্লাস রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইন্টু বি, এ বি যেহেতু, তাহলে বি এই অংশটুকু পুরোটা, তাহলে বি কে আমি একটু হচ্ছে বাম দিকে চেপে হচ্ছে তোমার হচ্ছে লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি এভাবে লিখতে পারি না, 4 বিটা হচ্ছে একসাথে, যেহেতু গুণ আকারে আছে, তাই এই যে এ আর বি কে একটু আমরা হচ্ছে বাম দিকে হচ্ছে তোমার হচ্ছে লিখলাম একটু সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে এইটা এই অংশের পাওয়ার হচ্ছে এম তোমার হচ্ছে রেখে দিলাম, আর এই অংশটুকুর কি বলতো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এর পাওয়ার কত বলতো -m না, এখানে তাহলে তৃতীয় বন্ধনী, এই যে এই অংশটুকুর কাজ তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেললাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করি, দেখো তাহলে আমরা কি হচ্ছে করলাম, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম, a প্লাস বি হোল স্কোয়ার -4ab, এর মান কিন্তু কোনটুকু, এই অংশটুকু আর এই অংশটুকু, আর বি এর মান কোন অংশটুকু, এই অংশটুকু, আর এই যে এই হচ্ছে অংশটুকু, ঠিক আছে। কিন্তু আমরা সুবিধার জন্য এ আর বি কে একসাথে লিখেছি। আশা করি এগুলো তোমরা বিষয় বুঝতে পারছো, ঠিক আছে। তো এবার দেখো আমরা নিচে না লিখে উপরে হচ্ছে লেখা শুরু করব, উপর থেকে লেখা শুরু করব। দেখো আমাদের কি আছে বলতো, ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 আছে বসাই দিলাম, ওয়াই 1 হচ্ছে স্কোয়ার আছে বসাই দিলাম, এম এর উপর স্কোয়ার আছে বসাই ফেললাম। এরপরে দেখো তো ভালো করে, এ ইন্টু এই যে অংশটুকু আমাদের আছে, এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর পরিবর্তে আমি কি বসাতে পারি বলতো, একটু আমাকে বলো, দেখে বলো তো। এই অংশটুকুর পরিবর্তে, উপরের অংশটুকুর পরিবর্তে আমি কি বসাতে পারি, ওয়াই বসাতে পারি না। আমরা প্রথম যে লাইনটা তোমার হচ্ছে দেওয়া আছে দিয়ে শুরু করেছিলাম, যে লাইনটা শুরু করেছিলাম, দেখো তো ওইখানে এই যে এ ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার এম প্লাস বি ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস এম, এই হচ্ছে অংশটুকুর পুরোটার উপর, এই অংশটুকু সমান ওয়াই, এর উপরে স্কোয়ার আছে, তাই আমি এর উপরে কি দিব, স্কোয়ার দিব, ঠিক আছে। তাহলে এখানে আমি না, এখানে তাহলে ওয়াই এর উপর শুধু যেহেতু স্কোয়ার, তাই এখানে আর তোমার হচ্ছে আলাদা করে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এই অংশটুকুর উপর স্কোয়ার হচ্ছে দিয়ে ফেললাম, ঠিক আছে। এরপরে মাইনাস আছে, মাইনাসটাও লিখে ফেললাম, 4টাও হচ্ছে লিখে ফেললাম, এ বিটাকেও হচ্ছে লিখে ফেললাম। দেখো তো এই পাওয়ার আছে এম আর পাওয়ার আছে -m, তাহলে আমরা জানি কি এই ভিত্তি আর ভিত্তি সেম হলে কি হয়, পাওয়ার যোগ হয় না। তাহলে এক্স এর পাওয়ার মনে করো 1 আর এক্স এর পাওয়ার -1, তাহলে কি হয় বলতো, এক্স এর পাওয়ার 1 আর -1, তাহলে 1 - 1, তার মানে কি এক্স এর পাওয়ার 0 না, তাহলে এম মাইনাস এম, তাহলে প্লাস মাইনাস কেটে গিয়ে কি থাকে বলতো, এক্স এর পাওয়ার 0 আর যার পাওয়ার 0 তার মান হচ্ছে কি 1, তাহলে 1টা বসাই ফেললাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এই অংশটা থেকে গেছে, এম স্কোয়ারটা থেকে গেছে, এর পরিবর্তে আমরা ওয়াই হচ্ছে বসাইছি, এখানে স্কোয়ারটা ছিল তাই স্কোয়ারটা বসাই দিয়েছি, 4টা বসাই দিয়েছি, এ বিটা বসাই দিয়েছি, আর পাওয়ার এই যে প্লাসে মাইনাসে 0 হয়ে গেছে। তুমি এখানে একটু সাইড নোট করে দিতে পারো, যে যেহেতু ওয়াই ইকুয়াল কত বলতো, এখানে এক লাইন আমাদের হচ্ছে লেখা যাবে না, ওয়াই ইকুয়াল এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 টু দি পাওয়ার হচ্ছে এম প্লাস কত আছে বলতো, বি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার কত আছে বলতো, -m। তাহলে ওয়াই ইকুয়াল এই মানটা আমরা তোমার হচ্ছে বসাই দিয়েছি। এখন এখানে স্কোয়ার হলো কিভাবে বলতো, এই পুরোটার উপর তুমি যদি আলাদা করে এই মানকে যদি স্কোয়ার করো এখানে, তাহলে ওয়াই এর উপর স্কোয়ার হবে না, ওয়াই এর উপর স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এই অংশটুকু আমরা হচ্ছে বুঝে ফেলেছি, ঠিক আছে। এটা প্রয়োজন নাই, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। দেখো এখন আমরা বাকি কাজগুলো সেরে ফেলবো, আমরা অনেক দূর এগিয়ে এসেছি।
এই ম্যাথটা অনেক বড় একটি ম্যাথ, সময় লাগবে। হ্যাঁ, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা হচ্ছে বসায় ফেললাম, ওয়াই ওয়ান হচ্ছে স্কোয়ার বসায় ফেললাম, এরপর এম স্কোয়ার দ্বারা এই সবাইকে হচ্ছে গুণ করে দেবো, তাহলে আমাদের অন্তরীকরণটা সুবিধা হবে। তুমি চাইলে রেখেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ হয়ে গেল। এবার এম স্কোয়ারটা ফোর এবির সাথেও কিন্তু গুণ আছে, তাহলে মাইনাস ফোর এম স্কোয়ার কি থাকে বলতো, এবি থাকে না, সেটা হচ্ছে আমরা লিখে ফেললাম। এরপরে কি আমরা করব বলতো, আমরা এই মানগুলোকে আমরা এই মানটাকে উপরে লিখবো যেন আমাদের লিবনিজটা করতে সুবিধা হয়, কারণ আমাদের দুইবার অন্তরীকরণ করা কিন্তু হয়ে গেছে। না সরি, আমাদের দুইবার তো অন্তরীকরণ হয়নি, আরো একবার বাকি আছে, তাই না? তাহলে আমরা নিচেই লিখি আরো একবার যেহেতু অন্তরীকরণ বাকি আছে, কারণ আমরা কি প্রমাণ দেখে বুঝেছি আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা চলক, ওয়াই ওয়ান স্কোয়ার একটা চলক, তাহলে দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা ডি ডিএক্স ইউ ডট ভি কি সূত্র জানি বলো তো, একটু আমাকে একটু বলো। ইউ কে রেখে ভি কে হচ্ছে অন্তরীকরণ, প্লাস ভি কে রেখে ইউ কে হচ্ছে অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা হচ্ছে ইউ আর ওয়াই ওয়ান স্কোয়ারটা হচ্ছে কি ভি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কাজ করব, ইউটা থেকে যাবে, এই সূত্রের সাথে তুলনা করছি, ইউটা থেকে যাবে, ইউটাকে বলতো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, তোমার হচ্ছে বসাই ফেললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসাই ফেললাম। এবার ভি ডি ডিএক্স মানে অন্তরীকরণ, ভি কে অন্তরীকরণ করতে হবে ওয়াই ওয়ান স্কোয়ার, তাহলে পাওয়ারটা সামনে আসলো আর পাওয়ার থেকে এক বাদ গেল, টু থেকে ওয়ান বাদ দিলে কত হয় ওয়ান, পাওয়ার ওয়ান লেখার প্রয়োজন নাই। তাহলে ওয়াই ওয়ান কে আবার অন্তরীকরণ করো, তাহলে ওয়াই টু হবে, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার কে অন্তরীকরণ করলে টু ওয়াই ওয়ান ওয়াই টু। এইগুলো পূর্বের ক্লাসে আরো বিস্তারিত দেখা আছে, তোমরা ওইগুলো হচ্ছে দেখে নিবে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় হচ্ছে দেখানো যাবে না। এবার দেখো সূত্রের প্লাস আছে বসাই ফেললাম, এবার ভিটা কে বলতো ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ানটা হচ্ছে স্কোয়ারটা, ভি তোমার হচ্ছে বসাই ফেললাম, ডি ডিএক্স ইউ, ডি ডিএক্স মানে অন্তরীকরণ করতে হবে কাকে, ইউ কে, ইউটা কে বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হয় বলতো, টু এক্সটা বসাই ফেললাম, প্লাস ওয়ান, ওয়ান কে অন্তরীকরণ করলে জিরো হয়, লিখার প্রয়োজন নাই। এবার দেখো এম স্কোয়ারটা ধ্রুবক আর ওয়াই স্কোয়ারটা কি বলতো চলক, তাহলে ধ্রুবকের সাথে চলক যদি গুণ আকারে থাকে তাহলে অন্তরীকরণের ক্ষেত্রে কি হয় বলতো, ধ্রুবকটা বসে যায়। এখানে আবার ইউ ভি সূত্র ফেলতে যেও না যে এম স্কোয়ারটা ইউ আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে ভি, এটা কিন্তু হবে না, কারণ এম স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক এমটা, আর ওয়াই স্কোয়ারটা চলক। তাহলে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে নিয়ে আসো, পাওয়ার থেকে এক ভাগ দিলে কত হয়, টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান, লেখার প্রয়োজন নাই। আর ওয়াই কে আবার অন্তরীকরণ করলে কত হয়, ওয়াই ওয়ান হয়, মাইনাস এখানে দেখো চলকের কোনো অস্তিত্ব নাই, এক্স বা ওয়াই চলকের কোনো অস্তিত্ব নাই, তাহলে এম ও ধ্রুবক, এ ও ধ্রুবক, বি ও ধ্রুবক, ফোর ও ধ্রুবক। তাহলে ধ্রুবকের অন্তরীকরণ কি আমরা জানি বলতো, ধ্রুবকের অন্তরীকরণ জিরো। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি ভালোভাবে। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, এই লাইনটা আমরা উপরে লিখবো যাতে আমাদের লিবনিজটা করতে সুবিধা হয়। দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বসাই ফেললাম, ও এখানে আমরা আরো একটি কাজ করব। দেখো আমাদের দুইবার অন্তরীকরণ করার পর একটি কাজ হয়, সেটা হচ্ছে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করা যায়, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দিলাম, এই যে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দেবো। দেখো এখানে ওই যে টু ওয়াই ওয়ান আছে, ঠিক আছে, টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দিলাম। তাহলে টু ওয়াই ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে কত থাকে বলতো, এখানে ওয়াই টু থাকে, প্লাস হচ্ছে বসাই ফেললাম, টুটা হচ্ছে এখানে বসাই ফেললাম, এক্সটাও বসাই না সরি 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 এখানে টু ওয়াই ওয়ান দ্বারা যেহেতু ভাগ দিচ্ছি তাহলে বাকি থাকছে কি এক্স, আর ওয়াই ওয়ান কয়টা আছে, স্কোয়ার মানে দুইটা আছে, তাহলে একটা থেকে গেল, কি থাকে ওয়াই ওয়ান থাকে। তাহলে ইকুয়াল হচ্ছে বসায় ফেললাম, এম স্কোয়ারটাও হচ্ছে বসায় ফেললাম, টুটা আউট হয়ে গেল, ওয়াইটা থেকে গেল, ওয়াইটা রেখে দিলাম, আর ওয়াই ওয়ানটা হচ্ছে কি আউট হয়ে গেল। তুমি হচ্ছে এখানে লিখে দাও টু হচ্ছে ওয়াই ওয়ান দ্বারা কি বলতো ভাগ, টু হচ্ছে ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, আশা করি অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে আমরা কি করি, তাহলে এখানে অতএব দেওয়া দরকার নাই, এখানে ইমপ্লাই দ্যাট। এবার হচ্ছে অতএব দিব, দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বসাই ফেললাম, ওয়াই হচ্ছে টু বসাই ফেললাম, এক্স হচ্ছে ওয়াই ওয়ান বসাই ফেললাম, এক্স হচ্ছে এখানে ওয়াই ওয়ান। ঠিক আছে, এরপর এম স্কোয়ার ওয়াই কে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো, দিয়ে আমরা সবাইকে লিবনিজ করবো, এম স্কোয়ার ওয়াইটা বসাই ফেললাম, ইকুয়াল টু জিরো হচ্ছে লিখে ফেললাম। আমরা এই অন্তরীকরণটা দেখবো যে ঠিক আছে কিনা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই টু প্লাস হচ্ছে এক্স ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে এম স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে
জিরো। এখন আমরা কি করতে পাবো বলতো, লিবনিজ করতে পাবো। এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন বার অন্তরীকরণ করি। লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন বার কি করব বলতো, অন্তরীকরণ করব। অন্তরীকরণ করি, ঠিক আছে। লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন বার হচ্ছে অন্তরীকরণ করব। এবার লিবনিজ উপপাদ্যটা কি একটু তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখে দিয়ে নিচে। ইউএন ভি প্লাস এন সি ওয়ান ইউএন মাইনাস ওয়ান ভি ওয়ান এন সি টু ইউ হচ্ছে এন মাইনাস টু ভি টু প্লাস হচ্ছে ডট ডট চলতে আছে, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো আমরা হচ্ছে লিবনিজটা করব। তাহলে লিবনিজ করার সময় ইউ ভি তুমি ইচ্ছা মতো ধরতে পারবা না। অন্য অন্তরীকরণে ইউ ভি তুমি ধরতে পারবা, সমস্যা নেই। ইউ ডট ভি এর ক্ষেত্রে তুমি যাকে খুশি ইউ ভি ধরতে পারবা। কিন্তু এই হচ্ছে ম্যাথে না, লিবনিজ করার সময়, লিবনিজের উপপাদ্য করার সময় বা লিবনিজের সাহায্যে অন্তরীকরণ করার সময় ইউ ভি ইচ্ছা মতো ধরা যাবে না। ওয়াই যুক্ত মানকে আমি ধরবো ইউ, আর এক্স যুক্ত মানকে ধরবো কি ভি, ঠিক আছে। তাহলে ইউকে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, আর দুইবার করা আছে। তাহলে দুইবার করা আছে আর এন বার করতে চাচ্ছি, তাহলে এন প্লাস টু হচ্ছে না। দেখো তো, তুমি যদি কাউকে দুইবার অন্তরীকরণ করা আছে মনে করো, আর আরো তিনবার করবা, তাহলে কয়বার অন্তরীকরণ হলো টোটাল বলো তো একটু আমাকে। 2 যোগ 3 সমান 5 না? তাহলে 2 গুণিত 3 মানে 3 দুগুণা 6 বলা যাবে না, কারণ আমি দুইবার y2 মানে দুইবার অন্তরীকরণ করেছি, আবার 3 বার করতে চাচ্ছি। তাহলে 2 আর 3 কত হয়? 5 হয়। তাহলে 5 বার টোটাল হলো না। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো না, 2 + 3 লিখতে পারি না, তার মানে কি হলো? যোগ হলো না। তাহলে দেখো তো, 2 বার করা হলো আর n বার করতে চাচ্ছি, তাহলে n + 2 লিখতে পারি না। এই হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে। এই কারণে এখানে n+2 হচ্ছে বসছে। এরপরে দেখো ভি, এখানে ভিটা থেকে যাবে। ভিটা কি বলতো, x² + 1 তোমার হচ্ছে বসাই ফেললাম সূত্রের, প্লাস NC1টা হচ্ছে বসাই ফেললাম। ইউ হচ্ছে n-1, অর্থাৎ ইউ যা আছে সেখান থেকে 1 কমে যাবে। তাহলে n+2 আছে, 1 কমায় দিলে কত হবে বলতো? n+1 হবে। ভি কে বলতো x² + 1, একে অন্তরীকরণ করলে কি হবে বলতো? x² কে অন্তরীকরণ করলে হবে এই 2x প্লাস হচ্ছে 1 কে অন্তরীকরণ করলে হয় 0, লেখার প্রয়োজন নাই। প্লাস হচ্ছে NC2। এরপরে আমি আবারও হচ্ছে বুঝাই দিচ্ছি, আগে আমরা এই লাইনটা হচ্ছে শেষ করি। দেখো UN-1 আছে। এবার দেখো তো, UN ছিল UN-1 n-2 মানে 1 1 করে কমছে। তাহলে 1 1 করে যদি কমে, তাহলে n+1 আছে, তাহলে আরো 1 কমায় দাও, কত থাকবে বলো তো? yn থাকবে। V2 দেখো, V1 V2, তাহলে এই মানটা V1, তাহলে V2, তাহলে V1 কে যদি তুমি আবার অন্তরীকরণ করো এই V1 কে, তাহলে V2 পাবা। তাহলে 2x কে অন্তরীকরণ করলে হয় কত? 2। এর পরবর্তী পদ লেখার প্রয়োজন নয়, কারণ এর পরবর্তী পদে V2, এর পরবর্তী পদে তোমাকে V3 লাগবে। তাহলে V3 কে যখন অন্তরীকরণ করবা, ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়ে যাবে। তাহলে 0 যদি হয়, তাহলে এই পুরো মানটা 0 হয়ে যাবে, তার মানে বাকি সবগুলো 0। তাহলে এর পরবর্তী পদ আর লেখার প্রয়োজন নাই। এরপরে দেখো, তাহলে এই পদের কাজ আমাদের শেষ। এরপরে দেখো আমরা কাকে, এই xy1 কে আবার হচ্ছে তোমার লিবনিজ করব। তাহলে y যুক্ত মানকে আমি ধরবো ইউ, আর x যুক্ত মানকে ধরবো কি ভি, ঠিক আছে। তাহলে ইউকে কতবার অন্তরীকরণ করতে হবে? n সংখ্যক বার, একবার করা আছে। তাহলে কি লিখতে পারি বলতো? y হচ্ছে n+1 হচ্ছে লিখতে পারি না, লিখে দিলাম। এরপরে ভিটা থেকে যাবে, ভিটাকে বলতো এক্সটা হচ্ছে থেকে গেল। এরপরে কি আছে বলতো? সূত্রের NC1 লিখে ফেললাম। UN-1 yn+1 আছে, 1 কমায় দাও, কত থাকে বলতো? yn থাকে না। এবার ভি হচ্ছে কি আমাদের এক্স, তাহলে ভি কে একবার অন্তরীকরণ করলে হয় V1, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, বসাই ফেললাম। তাহলে ধ্রুবক মান চলে এসেছে, তাই আর পরবর্তী পদ করার প্রয়োজন নাই, কারণ এর পরবর্তী পদ 0 হয়ে যাবে, তাই আর লেখার প্রয়োজন নাই। এরপরে প্লাস হচ্ছে দিয়ে ফেললাম। না, এখানে কি আছে বলতো? মাইনাস আছে, এখানে যে মাইনাস আছে, মাইনাসটা লিখে ফেললাম। m² y, তাহলে m² কি বলতো? ধ্রুবক।
লিবনিজ কখন করা যায়, যখন দুইটা চলক গুণ আকারে থাকে। তাহলে এম স্কোয়ারটা ধ্রুবক, তাই এম স্কোয়ারটা বসায় ফেললাম। ওয়াই কে হচ্ছে তুমি এন সংখ্যক বার লিবনিজ করলে বসবে কি ওয়াই এন ইকুয়াল টু হচ্ছে 0 থেকে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই পরবর্তী এই এই পূর্বের ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো, আশা করি এই লিবনিজ তোমার কোনো সমস্যা হবে না। তারপরও আমি আবারও বলে দিচ্ছি, দেখো ইউ ভি এন, তাহলে ইউএন যদি হয় তাহলে ইউ কে বলো তো ওয়াই টু আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা হচ্ছে ভি। তাহলে ইউএন দুইবার করা ছিল আর এন বার করেছি, তাহলে এন প্লাস টু ভিটা থেকে গেছে। সূত্রের এন সি ওয়ান বসায় দিয়েছি, ইউএন মাইনাস ওয়ান, এই যে এন প্লাস টু ছিল এক কমায় দিলে এন প্লাস ওয়ান হয়। ভি ওয়ান, ভি কে একবার অন্তরীকরণ করলে হয় ভি ওয়ান, ভিটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার করলে হয় 2x প্লাস হচ্ছে 1, প্লাস হচ্ছে 1 কে করলে হয় 0, লেখার প্রয়োজন নাই। সূত্রের হচ্ছে এনসি টুটা হচ্ছে বসায় দিয়েছি, আবারও ওয়াই থেকে এক কমে গেছে, তাহলে এন প্লাস ওয়ান ছিল, এক কমালে ওয়াই এন হয়। এরপরে দেখো ভি টু, ভি ওয়ান কে একবার অন্তরীকরণ করলে হয় ভি টু, তাহলে ভি ওয়ান হচ্ছে 2x, আবার অন্তরীকরণ করলে 2x কে অন্তরীকরণ করলে হয় 2, ধ্রুবক চলে এসেছে, তাই আর পরবর্তী পদ করার প্রয়োজন নাই। ঠিক আছে, এরপরে দেখো আবারও এই পদকে এই যে ইউ ভি এর সূত্রতে ফেলবো ওয়াই ওয়ান কে তুমি যদি অন্তরীকরণ করো লিবনিজের সাহায্যে, তাহলে একবার করা আছে, এনবার করতে চাইলে ওয়াই এন প্লাস ওয়ান হবে, এন প্লাস ওয়ান বসাই দিলাম, ভিটা থেকে যাবে সূত্র অনুযায়ী, ভিটা কে বলতো এক্সটা হচ্ছে বসাই ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো সূত্রের এনসি ওয়ানটা বসাই ফেললাম, ইউ হচ্ছে এন মাইনাস ওয়ান, ইউ হচ্ছে এন মাইনাস ওয়ান। তাহলে একটু দেখো তো, ভালো করে দেখো, ভালো করে দেখো, এনসি ওয়ান ইউ হচ্ছে এন মাইনাস ওয়ান ভি ওয়ান, তাহলে সূত্রের এনসি ওয়ান বসাই দিয়েছি, ইউ এন মাইনাস মানে ইউ থেকে এক কমবে, তাহলে এন প্লাস ওয়ান ছিল, এক কমাই দিলে ওয়াই এন হয়। ভি ওয়ান, ভিটা কে বলতো এক্স, তাহলে তাকে তুমি আবার অন্তরীকরণ করলে ভি ওয়ান হবে। তাহলে দেখো, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, ধ্রুবক চলে এসেছে, এর পরবর্তী পদ প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে মাইনাসটা বসাই দিয়েছি, এম স্কোয়ার ধ্রুবক বসাই দিয়েছি, ওয়াই কে এনবার অন্তরীকরণ করলে হয় ওয়াই এন হয়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, অনেক প্রতিটা ম্যাথ কিন্তু তোমাদের বিস্তারিত আকারে আমি কিন্তু বোঝাই দিচ্ছি। এরপরে দেখো আমাদের প্রমাণে প্রথমে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার হচ্ছে প্লাস ওয়ান আছে, তোমার হচ্ছে বসায় ফেললাম প্রথমে। এরপরে কি আছে বলতো, ওয়াই হচ্ছে এন প্লাস টু আছে, ওয়াই হচ্ছে এন প্লাস টু, এরপরে বসায় ফেললাম প্লাস হচ্ছে বসায় ফেললাম এন সি ওয়ান এর মান কত 1 বসায় ফেললাম, 2x টাকে বাম দিকে লিখে দিলাম, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটা হচ্ছে বসায় ফেললাম, তারপরে এন সি টু এর মান কত বলতো, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত 2 বলতো, এন সি টু এর মান কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 বসায় ফেললাম, এই যে 2টাকে একটু বাম দিকে লিখলাম, ওয়াই এনটা হচ্ছে এখানে বসায় ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো এক্সটাকে একটু বাম দিকে লিখবো, এক্সটা হচ্ছে লিখে ফেললাম, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটা বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এনসি ওয়ান, এখানে এনসি ওয়ান এর মান এন বসাই ফেললাম, ওয়াই এনটা হচ্ছে এখানে বসাই ফেললাম, মাইনাস এম স্কোয়ার ওয়াই এনটা হচ্ছে এখানে বসাই ফেললাম, ইকুয়াল হচ্ছে 0 লিখে ফেললাম। ঠিক আছে, দেখো তো এখানে কি কাজ করা হয়েছে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এখানে লিখেছি, ওয়াই এন প্লাস টু কে এখানে লিখে দিয়েছি, এন সি ওয়ান এর মান এন বসাই দিয়েছি, 2x টাকে এখানে লিখেছি, ওয়াই এন প্লাস ওয়ানটা এখানে লিখে দিয়েছি, প্লাসটা এখানে লিখেছি, এন সি টু এর মান এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 লিখে দিয়েছি, এই 2টাকে এখানে লিখেছি, ওয়াই এনটাকে এখানে লিখেছি। ঠিক আছে, এরপরে দেখো এই যে এক্সটাকে এখানে লিখেছি, ওয়াই এন প্লাস ওয়ানটা এখানে লিখেছি, প্লাস এন সি ওয়ান এর মান এন বসাই দিয়েছি, ওয়াই এনটা এখানে বসাই দিয়েছি, আর 1 তো লিখতে হবে না, মাইনাস এম স্কোয়ার ওয়াই এন টাও হচ্ছে বসাই ফেলেছি। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা আমি চালু করেছিলাম কিনা একটু আমাকে চেক করতে হবে। ঠিক আছে, দেখি তো, হ্যাঁ চালু আছে। ঠিক আছে, তো এরপরে দেখো ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমাদের প্রমাণে সম্ভবত 1 প্লাস এক্স স্কোয়ার আছে, হ্যাঁ 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই ওয়ানটাকে প্রথমে লিখবো। ঠিক আছে, তাহলে এই 1 প্লাস এক্স স্কোয়ারটাকে প্রথমে লিখে ফেললাম, এরপরে দেখো ওয়াই এন প্লাস টুটাও হচ্ছে লিখে ফেললাম, প্লাস দেখো তো এই টুটাকে হচ্ছে প্রথমে লিখলাম, 2 হচ্ছে এন এক্স, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটা বসাই ফেললাম, প্লাস হচ্ছে দিয়ে ফেললাম, এই 2 আর এই 2 কেটে ফেললাম, এই এনটাকে এই দুই পদের সাথে গুণ করে দেবো, তাহলে এর পরবর্তী আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে।
এন কে এন এর সাথে গুণ করলে কত হয় এন স্কোয়ার, এনটা এ মাইনাস ওয়ান এর সাথে গুণ করলে হয় এন, ওয়াই এনটা হচ্ছে বসায় ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো প্লাস প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা হচ্ছে বসায় ফেললাম, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা বসায় ফেললাম, দেখো তো। এরপরে প্লাস প্লাস হচ্ছে এন ওয়াই এনটা হচ্ছে বসায় ফেললাম, মাইনাস এম স্কোয়ার ওয়াই এনটাও হচ্ছে বসায় ফেললাম, ইকুয়াল টু হচ্ছে 0। তো এইবার হচ্ছে দেখো আমাদের বিদ্যুৎ চলে যাওয়ায় তোমার হচ্ছে ভিডিওটি আবার হচ্ছে শুরু করতে হলো। তোমার হচ্ছে দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2টা থেকে গেছে, টু টু হচ্ছে এন এক্সটা হচ্ছে আমরা একসাথে লিখেছি, এক্স ওয়াই সরি 2n টা এখানে লিখেছি, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা এখানে হচ্ছে লিখে দিয়েছি, প্লাসটা থেকে গেছে। এরপরে দেখো এই যে 2 আউট হয়ে গেছে, আর এনটা এন এর সাথে গুণ হয়ে এন স্কোয়ার, আর এই এনটা এই ওয়ান এর সাথে গুণ হয়ে গেছে এন। এরপরে দেখো ওয়াই এনটা থেকে গেল, ঠিক আছে। এরপরে প্লাসটা থেকে গেল, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা থেকে গেল, প্লাস এন ওয়াই এনটাও থেকে গেল, মাইনাস এম স্কোয়ার ওয়াই এনটা থেকে গেল, ইকুয়াল টু হচ্ছে 0। তো ঠিক আছে, এই লাইনটা এর পূর্বে আমি তোমাকে বুঝাই দিয়েছিলাম, আবারও হচ্ছে বলে দিলাম। এবার দেখো আমরা এরপরে হচ্ছে কি লিখি দেখো, এই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এন প্লাস 2, ওয়াই হচ্ছে এন প্লাস 2। এবার দেখো তো ভালো করে দেখো, এখানে এক্স ওয়াই এন প্লাস 1, এখানে এক্স ওয়াই এন প্লাস 1 কি আছে, কমন আছে। তাহলে এক্স ওয়াই এন প্লাস 1 কমন থাকলে কি থাকে এখানে বাকি, একটু আমাকে একটু হচ্ছে বলতো, তাহলে কি থাকে 2n টুয়াইস n থাকলো, এখানে এক্স ওয়াই এন প্লাস 1টা কমন নিলে কি থাকে 1 থাকে, 1টা হচ্ছে লিখে দিলাম। তাহলে কি থাকলো বলতো, এক্স ওয়াই এন প্লাস 1টা থেকে গেল। এরপরে দেখো এখানে ওয়াই এন ডাবল দাগ দিলাম, ওয়াই এন, এখানেও ওয়াই এন, এখানেও হচ্ছে ওয়াই এন, তাহলে 3 জায়গায় আমি কি ওয়াই এনটা কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে ওই যে প্লাসটা বসে গেল, এই যে ওয়াই এনটা কমন নিয়েছি, বাকি থাকে কি এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন, সেটা হচ্ছে লিখে ফেললাম। এরপরে কি এই প্লাস এনটা হচ্ছে লিখে ফেললাম, মাইনাস হচ্ছে এম স্কোয়ারটাও লিখে ফেললাম, আর ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0টা থেকে গেল। দেখো এখানে হচ্ছে ওয়াই এনটা কমন নিয়েছি থেকে গেল, বাকি যে মানগুলো ছিল আমরা হচ্ছে জাস্ট শুধু বসাই দিয়েছি, এন স্কোয়ার মাইনাস এন বসাই দিয়েছি, প্লাস হচ্ছে এন বসাই দিয়েছি, মাইনাস হচ্ছে এম স্কোয়ারটা বসাই দিয়েছি, ঠিক আছে। তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। 1 প্লাস প্রথম থেকে যদি বলি, এই অংশটুকু থেকে গেছে, এক্স ওয়াই এন প্লাস 1টা কমন নিয়েছি, তাহলে বাকি থাকে টয়েস এন প্লাস প্লাস হচ্ছে এখানে 1 আছে, 1 এক্স ওয়াই এন প্লাস 1টা কমন নিয়েছি, তাহলে 1 থাকে এখানে, 1টা হচ্ছে নিয়ে নিলাম, আর এখানে দিয়ে হচ্ছে বাকি থাকলো এক্স ওয়াই এন প্লাস 1টা থেকে গেল। এরপরে দেখো প্লাস ওয়াই এনটা কমন নিয়েছি, ওয়াই এন 3টা হচ্ছে পদ থেকে এন স্কোয়ার মাইনাস এন, এরপরে প্লাস হচ্ছে এন মাইনাস হচ্ছে এম স্কোয়ার থেকে গেল। দেখো আমরা প্রমাণের একদম দ্বার প্রান্তে চলে এসেছি, প্রমাণের দ্বার প্রান্তে চলে এসেছি। দেখো আমাদের ইমপ্লাই দ্যাট, না এখানে আমাদের হচ্ছে প্রমাণটা হয়ে যাবে, আমরা অতএব দিয়ে লিখতে পারি, অতএব 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে এন প্লাস 2 প্লাস টয়েস এন প্লাস হচ্ছে 1, এই হচ্ছে এক্স ওয়াই এন প্লাস 1 বসাই দিলাম, প্লাস এখানে হচ্ছে বসাই দিলাম, এখানে স্কোয়ার ছিল, ঠিক আছে। তাহলে এই প্লাস এন আর মাইনাস এনটা কেটে গেল, কি থাকলো তাহলে এন স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার, এই এন স্কোয়ার মাইনাস হচ্ছে কি এম স্কোয়ার, আর এই যে ওয়াই এনটা থাকলো, ইকুয়াল হচ্ছে কত 0। এটা হচ্ছে আমাদের দেখানো হলো, হ্যাঁ দেখানো হলো। আমরা একটু অ্যান্সারটা মেলানোর চেষ্টা করি, ঠিক আছে। 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস টয়েস এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0 দেখানো হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।